আশাকর্মী পদের জন্য নিয়োগের একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো আজকে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি প্রকাশিত জানুয়ারি 20 তারিখে। 10 জানুয়ারি 2020 তারিখে আশাকর্মী পদের জন্য নিয়োগের একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। কোন ব্লকে কোন গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী পদের জন্য বিজ্ঞপ্তি বের হয়েছে তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সেভ করেননি তাতে যারা দেখছেন দেখতে পাচ্ছেন আশাকর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগের দুটো ভিডিওতে আমরা দুটো ব্লকে জানিয়ে দিয়েছি কোন কোন ব্লকের বেরিয়েছে আশাকর্মী পদের জন্য। এখানে দেওয়া আছে যে আশাকর্মী পদের জন্য আবার একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে 10 জানুয়ারি 2024 থেকে 30 জানুয়ারি 2024 এর মধ্যে আপনারা আবেদন করে দিতে পারবেন। 10 জানুয়ারি 2024 থেকে 30 জানুয়ারি 2024 এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন বিকেল 5টার মধ্যে যে কোনো কাজের দিন, এবং সম্পূর্ণটাই হবে কিন্তু অফলাইন মেথডে। অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে, আপনার আবেদনপত্র ড্রপবক্সে জমা দিতে হবে। এবং আশাকর্মী পদের জন্য যে যোগ্যতা, এখানে যোগ্যতা আমরা দেখে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে আশাকর্মী পদের জন্য যে যোগ্যতা, সে যোগ্যতা আপনাকে বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা মহিলা হতে হবে। আপনাকে বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা মহিলা হতে হবে এবং যে গ্রামের আবেদন করবেন সেই গ্রামের আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং এসসি এসটিরা 22 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। ওবিসি জেনারেলদের জন্য 30 থেকে 40 বছরের মধ্যে এবং এসসি এসটিদের জন্য 22 বছর থেকে আবেদন করতে পারবেন, যে বয়সটা হতে হবে 10/1/2024 তারিখ অনুযায়ী। 4 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই মাধ্যমিক কোয়ালিফিকেশন করে রাখতে হবে। মাধ্যমিক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন, যেটা এখানে 4 নম্বরে দেওয়া আছে। এবং আপনার যে মোড অফ সিলেকশন বা মোড অফ অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন মোডটা সেটা সম্পূর্ণ আপনাকে নির্দিষ্ট ফর্মে আপনাকে দিয়ে দিতে হবে। 10 জানুয়ারি 2024 থেকে 30 জানুয়ারি 2024 বিকেল 5টার মধ্যে যে কোনো কাজের দিন আপনার নিকটবর্তী বিডিও অফিসের ড্রপবক্সে আপনাকে জমা করতে হবে। এবং যে ড্রপবক্সে আপনি জমা করবেন সেই ড্রপবক্সে কি কি ডকুমেন্টস আপনি দেবেন এর সাথে তা আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। যে ডকুমেন্টস লাগবে তা হলো আপনার কালার পাসপোর্ট সাইজ ফটো, আপনার কালার পাসপোর্ট সাইজ ফটো, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, এবং যে সমস্ত ডকুমেন্টস দেবেন সে সমস্ত অবশ্যই জেরক্স দেবেন। 1 নম্বর হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স। এবং 2 নম্বর হচ্ছে মার্কশিট লাগবে মাধ্যমিকের, অথবা আপনার যদি উচ্চশিক্ষা হতে যোগ্যতা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তার মার্কশিট আপনি দিয়ে দেবেন। মাধ্যমিকের মার্কশিট লাগবে, এবং যদি ফেলিওর হয়ে থাকেন সেক্ষেত্রে মার্কশিট দিতে পারেন। 3 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনার লাগবে, যেটা আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে কাজে লাগবে। 4 নম্বর হচ্ছে যারা এসসি এসটি আছেন তারা অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন। 5 নম্বর হচ্ছে আপনার যদি হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিতে পারেন। 6 নম্বর হচ্ছে আপনি যদি স্বসহায়ক দল বা সেলফ হেল্প গ্রুপের মহিলা হয়ে থাকেন গ্রেড 1 এবং গ্রেড 2, সেক্ষেত্রে আপনি তার সার্টিফিকেট একটি দিয়ে দিতে পারেন, যেটা হচ্ছে আপনি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে নিয়ে নেবেন। এবং যারা দায় বা লিঙ্ক ওয়ার্কার আছেন তারা অবশ্যই আপনারা সার্টিফিকেট দিয়ে দেবেন, যেটা পেয়ে যাবেন আপনার বিএমএইচ এর কাছ থেকে। এবং আপনি যে বিবাহিত, ডিভোর্সি বা বিধবা মহিলা তার প্রমাণপত্র হিসেবে একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে। এবং যেদিন ইন্টারভিউ হবে সেদিন আপনাকে সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্টস আপনাকে ক্যারি করতে হবে। এবং যে সিলেকশন প্রসেসটা হবে সেই সিলেকশন প্রসেস হবে অবশ্যই আপনার মাধ্যমিকের মার্কশিট অনুসারে। মাধ্যমিকের মার্কশিট অনুসারে সেটা থাকবে 90% মার্কস এবং ইন্টারভিউর জন্য থাকবে 10% মার্কস। তো আজকে যে আশাকর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা হচ্ছে মিরিক ডিস্ট্রিক্টে। যদি আপনি মিরিকে বসবাস করেন সেক্ষেত্রে আপনার জন্য আশাকর্মী পদের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সম্পূর্ণভাবে মিরিকের জন্য। তো আপনি যদি এই নোটিফিকেশনটা দেখতে চান তাহলে এর ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে সরাসরি ডাউনলোড করে দেখে নিতে পারেন সম্পূর্ণ পিডিএফটি। এবং যারা মিরিকে বসবাস করছেন, মিরিকের বাসিন্দা, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নিকটবর্তী জনের মধ্যে। এবং যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার।